রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে অবশ্যই ধারণ করতে হবে, কারণ ঈমানের মূল হলো রাসূলের প্রতি ভালোবাসা। আর যার রাসূলের প্রতি ভালোবাসা নাই তার ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মত ব্যক্ত করেছেন, ফাত্তাবিউনি, তথা এটা দ্বারা রাসূলের ভালোবাসা বোঝানো হয়েছে, রাসূলকে ভালোবাসতে হবে সেটা বোঝানো হয়েছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার পিতা মাতা এমনকি নিজের চাইতেও বেশি ভালোবাসতে না পারবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভালোবেসেছিলেন পাকিস্তানের লাহোরের এক কর্মী, যিনি অনেক গরিব পরিবারের ছেলে ছিল এবং তার কোনো লেখাপড়া ছিল না, একজন কাঠমিস্ত্রি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবেসেছেন, পাকিস্তান থেকে তিনি ইন্ডিয়া চলে গেলেন। কেন? কারণ ইন্ডিয়ার মধ্যে একটি বই প্রকাশিত হয়েছিল, যে বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। ব্রিটিশ আমলে যখন এই বইটি সনাতন ধর্মের একজন জাহেল রাসূলকে হ্যায় প্রতিপন্ন করে, রাসূলের শানকে ক্ষুণ্ণ করে এই বইটি লিখেছিল, বিশ্বের মুসলমান তিরস্কার জানিয়েছিলেন। কিন্তু ওই দিন মজুর ইলমুদ্দিন তার অন্তরের মধ্যে আঘাত হেনেছিল। তার অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা এত ছিল যে সে আর সহ্য করতে পারে নাই। পাকিস্তানের লাহোর থেকে তিনি কি করলেন, চলে গেলেন ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় গিয়ে ওই লেখককে তথা যিনি বইটাকে ছাপিয়েছিলেন তাকে সরাসরি হত্যা করলেন। হত্যা করে তিনি পলায়ন করেন নাই, তিনি ওই স্থানের মধ্যে ছিলেন। ইলমুদ্দিন ওই স্থানের মধ্যে দাঁড়ানো, ব্রিটিশ সরকারের পুলিশ তাকে নিয়ে আদালতে তার ফাঁসির আবেদন মঞ্জুর করলে তার পক্ষে চলে আসেন আল্লামা ইকবাল সহ বিভিন্ন মুসলমান। তখন তার পক্ষে মাঠে নেমেছিল এবং তার ডিফেন্স লয়ার হিসেবে একজন বিখ্যাত লয়ার তার কেস লড়তেছিল, তার নাম ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি জীবনে কোনোদিন কেস হারে নাই। তো ইলমুদ্দিনকে ওই লয়ার বলতেছেন, তুমি শুধু বলবে যে আমি তরুণ, আমার মাথা ঠিক ছিল না, আমি ভুল ক্রমে তাকে হত্যা করেছি, আর যা করবার সেগুলো আমরা করব, তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে আমরা বাঁচাবো। ইলমুদ্দিন বলেন, না না, আমি তাকে অজ্ঞানে খুন করি নাই, আমি সজ্ঞানে খুন করেছি। কারণ সে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা লিখেছেন, রাসূলকে নিয়ে উপহাস স্বরূপ রঙ্গিলা রাসূল বই লিখেছেন, সেজন্য আমি তাকে সজ্ঞানে হত্যা করেছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা বলেছিলেন আমি 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ার পরে আমার মায়ের
উরুতে মাথা রেখে আমি একটু নিদ্রা যাব। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তুমি তোমার জীবনকে উৎসর্গ ছিলা? ইলমুদ্দিন, তুমি কেন হাসতেছো? কিছুক্ষণের মধ্যে তোমার ফাঁসি হয়ে যাবে। সে বলতেছে যে আমি হাসতেছি সেজন্য কিছুক্ষণের মধ্যে আমার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার সাথে সাথে আমার রাসূল আমাকে সুসংবাদ দিয়েছিল, রাত্রে আমার কাছে এসেছিলেন, সুসংবাদ দিয়েছেন যে ইলমুদ্দিন, তোর ফাঁসি হওয়ার সাথে সাথে আমি রাসূলের সাথে তোর জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের প্রতি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।